আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে অধ্যায়টি করব সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে বীজগণিতীয় রাশি, অনুশীলনী 4.1 আমি করব। 4.1-এর আমি 3 এবং 4 নম্বর অঙ্কটি করব। পৃষ্ঠা নম্বর হচ্ছে 83। তো এখানে 3 নম্বর অঙ্কে যেটা বলা আছে, দেখো এখানে একটি বীজগণিতীয় রাশি দেওয়া আছে। এরপর বলা হচ্ছে যে রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি। মধ্যে প্লাস এবং মাইনাস এই দুটি চিহ্ন দ্বারা যুক্ত অংশকে এক একটি পদ বলে। ঠিক আছে, মানে একটি বীজগণিতীয় রাশির মধ্যে প্লাস এবং মাইনাস অর্থাৎ যোগ এবং বিয়োগ চিহ্ন যুক্ত অংশকেই পদ বলে। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি রাশিটিতে কয়টি পদ আছে। আচ্ছা, এখানে ভালো বুঝবে, যেহেতু আমি বলছি প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত অংশকে পদ বলে, তাহলে প্রথম পদটি দেখো 2x, এরপরে প্লাস চিহ্ন দিয়ে যে অংশটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় পদ। প্লাস চিহ্ন দিয়ে কোন অংশ যুক্ত হয়েছে? 2x এর পরে প্লাস চিহ্ন দিয়ে 3y, এটা হচ্ছে ভাগ চিহ্ন মানে ডিভিশন, 3y ডিভাইডেডও বলতে পারি আমরা, 3y ডিভাইডেড 4x, এটা হচ্ছে দ্বিতীয় পদ। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে আরেকটা পদ যুক্ত হয়েছে, তাহলে প্রথম পদ হচ্ছে এটা, তারপরে দ্বিতীয় পদ হচ্ছে এই প্লাস চিহ্ন দিয়ে এতটুকু হচ্ছে দ্বিতীয় পদ, তারপরে এই মাইনাস চিহ্ন দিয়ে এতটুকু হচ্ছে তৃতীয় পদ। ঠিক আছে, তো আমি বোঝানোর জন্য এখানে আমি দাগ টেনে আমি দেখালাম। তো আমাদের এখন যেটা লিখতে হবে যে রাশিটিতে কয়টি পদ আছে, তো আমরা দেখতে পাচ্ছি 3টি পদ আছে। তাহলে সমাধানে আমরা লিখব যে প্রদত্ত রাশিটিতে কয়টি পদ আছে? 3টি পদ আছে। 3টি পদ আছে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে এবং পদগুলো কি কি। ঠিক আছে, তাহলে এখন লিখব যে পদগুলো হচ্ছে নিম্নরূপ। তাহলে আমরা লিখব পদগুলো হচ্ছে নিম্নরূপ। তা প্রথম পদ আমরা লিখি, তো আমরা লিখতে পারি এখানে প্রথম পদ কি আছে? 2x, প্রথম পদ হচ্ছে 2x। এরপর আমরা কমা দিয়ে লিখব দ্বিতীয় পদ কি? এই যে এতটুকু 3y ডিভাইডেড বাই 4x, এটা হচ্ছে দ্বিতীয় পদ। এরপর তৃতীয় পদ কি? কমা দিয়ে লিখব তৃতীয় পদ কোনটা? তৃতীয় পদ হচ্ছে এটা 5x ইন্টু 8y। ঠিক আছে, এই হচ্ছে 3টি পদ। 2x প্রথম, দ্বিতীয় হচ্ছে 3y ডিভাইডেড বাই 4x, আর তৃতীয় হচ্ছে 5x ইন্টু 8y। এটি হচ্ছে আমাদের 3-এর অ্যান্সার। তাহলে আমরা 4 নম্বর করব। 4.1-এর পৃষ্ঠা হচ্ছে 83। এখানে যেটা বলা হচ্ছে যে রাশির পদগুলো নির্ণয় করো, অর্থাৎ এখানে যে রাশিগুলো আছে এই রাশিগুলোর পদর সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ এখানে কয়টি পদ আছে প্রতিটি রাশিতে সেটা আমাদের বলতে হবে। তো এখানে আমরা জানি যে প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত অংশকে এক একটি পদ বলে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ হচ্ছে 7xy, এরপরে প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে কোনো অংশ যুক্ত হয় নাই, তার মানে এই রাশিতে একটি পদ আছে। ঠিক আছে, তাহলে আমরা লিখব একটি। আচ্ছা, এরপর হচ্ছে 2 নম্বরে দেখো 2a, তারপর হচ্ছে প্লাস b, তাহলে 2a হচ্ছে প্রথম পদ, এরপরে প্লাস চিহ্ন দিয়ে আরেকটি পদ যুক্ত হয়েছে, তাহলে এখানে হচ্ছে 2টি পদ, তাহলে আমরা লিখব 2টি পদ আছে। এরপরে 3 নম্বর দেখো, তাহলে প্রথম পদ হচ্ছে x, এরপরে মাইনাস চিহ্ন দিয়ে আরেকটি অংশ যুক্ত হয়েছে, তারপরে প্লাস চিহ্ন দিয়ে আরেকটি অংশ যুক্ত হয়েছে, মোট 1 2 3, তাহলে 3 নম্বরে 3টি পদ। ঠিক আছে, এরপর হচ্ছে 4 নম্বর, প্রথম পদ হচ্ছে 5a, এরপর প্লাস চিহ্ন দিয়ে আরেকটি পদ যুক্ত হয়েছে এবং সেটা হচ্ছে 7b ইন্টু x, এই পর্যন্ত। দ্বিতীয় পদটা হচ্ছে এই পর্যন্ত 7b ইন্টু x, এটা হচ্ছে দ্বিতীয় পদ। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে আরেকটি পদ, সেটা হচ্ছে 3c ডিভাইডেড y, এটা হচ্ছে 3 নম্বর পদ। ঠিক আছে, এখানে হচ্ছে 1 2 3, তাহলে 4 নম্বরও 3টি পদ। 5 নম্বরে দেখো প্রথম পদ হচ্ছে এটা x, দ্বিতীয় পদে যে প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় পদটা হচ্ছে 5x ইন্টু b, এটা হচ্ছে দ্বিতীয় পদ। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে আরেকটি পদ, সেটি হচ্ছে 3y ডিভাইডেড বাই c, তাহলে এখানেও 3টি পদ, 1 2 3, এটাই কিন্তু অ্যান্সার।